দীর্ঘ ৬ বছর পর আজ দেশে ফিরলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। স্বৈরাচারী শেখ হাসিনার রোষানলে পড়ে দীর্ঘদিন দেশের বাইরে নির্বাসিত ছিলেন মাহমুদুর রহমান। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে মাহমুদুর রহমান বলেন, আবু সাইদ বাংলাদেশের বিপ্লবী আইকন। সাইদ সহ সকল শহীদকে দেশের মানুষ কখনো ভুলবে না। আমাদের আগামী প্রজন্ম, তখনকার বাংলাদেশের প্রজন্ম আবু সাইদের কথা বলে তিতুমিরের মতো গর্ব অনুভব করবে। এই বিপ্লবের শহীদদের কোনোদিনও ভুলে যেতে পারি না। ইনশাআল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না। শেখ হাসিনাকে ভারতের দালাল আখ্যায়িত করে মাহমুদুর রহমান জানান, তাকে মিথ্যা ও বানোয়াট মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছিল। হাসিনার পতনের পর দীর্ঘ ৬ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন তিনি। উদ্ভট এবং বিচিত্র এক মামলায় আমাকে ৭ বছর সাজাও শুনিয়েছে এই সরকার। তার বিরুদ্ধে এখনো বেশ কয়েকটি মামলা চলমান আছে বলেও জানান মাহমুদুর রহমান। মায়ের অসুস্থতার কারণে দ্রুত সময়ে দেশে ফিরলেও আদালতে যাবেন তিনি। অ্যারেস্ট ওয়ারেন্ট থাকায় গ্রেফতার হওয়ার আশঙ্কাও ব্যক্ত করেন ডক্টর মাহমুদুর রহমান। তবে আইনিভাবে সবকিছু মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আদালত থেকে আমাকে কারাগারে যেতে হতে পারে এবং সেই রকম আশঙ্কায় আমি বিন্দুমাত্র বিচলিত নই। নিম্ন আদালতে গিয়ে হাসিনার দেওয়া সাজা এবং অ্যারেস্ট ওয়ারেন্টের মোকাবেলা করব। শেখ হাসিনার অন্যায় নির্যাতন ও অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন মাহমুদুর রহমান। তার বিরুদ্ধে জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি, আওয়ামী লীগের সুনাম ও সম্মানহানির পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত হানার অভিযোগ তোলা হয়। এসব ভিত্তিহীন অন্যায্য অভিযোগে মামলা দায়ের ও হাসিনা সরকারের চাপে দেশ ত্যাগ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুধু তিনি না, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ আরও বেশ কয়েকজন সাংবাদিককে দেশে থাকতে দেয়নি শেখ হাসিনা। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।